এখন ব্যাটে নামছি, দেখো ভাই ওদিকে দাগ কেটে দিচ্ছে। এদিকে তাকা। এবার যাবো দয়ালের দোকানে চা খেতে। তো আমাদের কৃষ্ণগড় সব থেকে ফেমাস দয়ালের দোকান, চায়ের দোকান। এখান থেকে এখন চা খাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ সকাল সকাল ভেঙে গেল ঘুম। তো এখন বাজে 9:30। তো আজকে সারাটা দিন আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা গাইজ স্কিপ না করে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কালকে সারাটা দিন বাড়িতে ছিলাম, বাড়িতে থেকে রান্না বান্না করেছি। সব কিছু দেখো এইদিকে এখনও পড়ে রয়েছে, ওইগুলো এখন ধোয়াধুয়ি করতে হবে, সমস্ত কিছু গুছাতে হবে। তো চলো আগে থালা বাসনগুলো ধুয়ে আনি। কত থালা বাসন, এগুলো এখন ধুতে হবে। তো চলো ধুয়ে আনি আসি। থালা বাসন ধোয়া কমপ্লিট। তো প্রচণ্ড গরম আজকে, মানে ধুতে গিয়ে আমার গায়ের অবস্থা দেখা একবার মুখের চোখের। তো চলো এখানে রাখবো এখন, রেখে তারপর সবগুলো এখানে সাজাতে হবে। আর এইগুলো সব ধোয়া কমপ্লিট। তো এই দেখো সব থালা বাসন সাজিয়ে রেখে দিয়েছি। এবার সারা ঘরটার ঝাড়টার দিতে হবে। তো বারণটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো পেয়ে গেছি বারণ। তো এখন সব জায়গায় ঝাড়টার দেবো। কত নোংরা হয়েছে। ঝাড়টার দেওয়া কমপ্লিট। তো গায়ের অবস্থা দেখো কি গরম, আর আমার বাইরে ফ্যানও নেই যে ফ্যান চালাবো। প্রচণ্ড পরিশ্রম হয়ে যাচ্ছে। আর যা গরম, গরম একটু কম হলেও তাও একটু ভালো লাগে। তো এবার রান্না করব, ভাতটা চাপিয়ে দেবো। শুধু আজকে ভাত রান্না করব। চাল নিয়ে নিলাম, তো চালটাল ধুয়ে তারপর মুখটুক ফ্রেশ হব। তো চলো আগে চালটা ধুয়ে আনি। চাল ধোয়া কমপ্লিট, ভাত বসিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য। আজকে খাবারে থাকবে আলু সেদ্ধ আর ডিম ভাজি। তো ডিমটা পরে ভাজবো, আগে ভাতটা হোক। তো চলো আগে জামা প্যান্টগুলো কেচে আসি। যে এইগুলো জামা প্যান্ট এখন আমাকে ধুতে হবে। তো চলো আগে ধুয়ে নিয়ে আসি। সব জামা প্যান্ট দিয়ে দিলাম সাপের জলে, দেখো। এটা এখন 2 মিনিটের জন্য রেখে দেবো। জামা প্যান্ট ভিজিয়ে রেখে দিয়ে আসলাম। তো আজকে যা গরম গাইস। আর এইদিকে দেখো ফ্যানের, তো এটাও আর 2 মিনিট 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। চলে আসলাম রুমে। তো এবার নেবো 5 মিনিট রেস্ট। তো 5 মিনিট রেস্টের মধ্যে তোমাদের একটা কথা বলি, আমার 4,500 সাবস্ক্রাইবার বাকি 100K হতে। তো আমার খুব স্বপ্ন, আমার কবে একটা সিলভার প্লে বাটন আসবে, খুব স্বপ্ন আমার। তো সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও। যারা যারা ফেসবুক থেকে দেখছো, আমার ইউটিউবে যাও, এয়ার ডেলি ব্লগ বলে সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো গাইজ, অবশ্যই করো। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর ভাত নামাবো। চলো গাইজ 5 মিনিট রেস্ট নিয়ে কমপ্লিট। তো চলো দেখি ভাত হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে, কেননা আমি অনেক দিন ধরে রান্না করি, জানি। তো গাইজ ভাত হয়ে গেছে। তো আমার এখন ভাত টিপাও লাগে না, আমি এমনিতেই বুঝে যাই। তো চলো এবার নামিয়ে ফেলি। দেখো ভাত নামিয়ে ফেললাম। তো এবার জামা প্যান্ট ধুতে হবে, 5 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। তো এইদিকে প্যান্ট ধুয়ে দিয়েছি, আর এইদিকে যা ছাপ আছে এর মধ্যে দিয়ে দেবো জুতো। চলো এইগুলো এখন ধুই জল দিয়ে। এই জামা প্যান্ট কাছে কমপ্লিট। তো এবার নিয়ে আসি ছাদে নাড়ার জন্য। চলে আসলাম ছাদে, দেখো কত সুন্দর লাগছে, দেখো আর কি রোদ দেখো বাইরে। আর প্রথমে এই জামাটা ধুয়ে দিয়ে গেছিলাম। তো চলো এইগুলো এখন নাড়ি। দেখো জামা প্যান্ট নাড়া কমপ্লিট। এই যে এবার স্নান টিনান করবো। তো প্রচণ্ড বেলা হয়ে গেছে, 1টা বাজে। স্নান করা কমপ্লিট। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আমার স্নান করলে খিদে পাই। আবার চলে আসলাম ডিম ভাজতে। তো দেখো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এখন গুলাচ্ছি, তারপর কড়াইতে দেব। তো এই ডিম ভাজার পরে খেতে বসবো। চলো আগে ডিমটা ভেজে নিই। দেখো দিয়ে দিলাম ডিম, এবার উল্টে দেবো। তো আমি পোড়া পোড়া করে খেতে ভালোবাসি, দেখো। হয়ে গেল ডিম ভাজা। আলু মাখাচ্ছে এখন। তো দেখো পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে ভালো করে এটা এখন মাখাবো। তো আজকে খাবো আলু সেদ্ধ আর হলো ডিম ভাজি। খেয়ে নি আলু দিয়ে ডিম দিয়ে। তো এটাই হলো আমার গলায় বেঁধে আছে। তো এটাই হলো আমার দুপুরের খাবার। তো চলো খেয়ে নিই, না হলে আমার গলায় বেঁধে যায়, আমি খাইতে খেতে কথা বলতে পারি না। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার দেবো ঘুম। তো এখন বাজে 2টো।
তো 4টার সময় একটা জায়গায় যাবো, তো একটু ঘুমিয়ে নি। ঘুম থেকে উঠে হয়ে গেলাম আবার রেডি। তো এবার যাবো স্কেটিং করতে, বেরিয়ে গেলাম স্কেটিং এর ব্যাগ নিয়ে। চলে আসলাম হেলিপ্যাডে স্কেটিং করার জন্য। দেখো এসে আমার ভাই এদিকে স্কেটিং বোর্ড চালাচ্ছে আর বন্ধু আসলো। তো এখানে এখন অভিনয় করে ভিডিও বানাবো। এইদিকে সবাই ক্রিকেট খেলছে, কি মেঘ করেছে দেখো গাইস, রোদটা ঠেকাচ্ছে মেঘে, কত সুন্দর লাগছে দেখো। এদিকে ভাই দেখো স্কেটবোর্ড চালাচ্ছে, সুমন কিভাবে চালাচ্ছে স্কেটবোর্ড। চালা চালা সুমন চালা, নতুন নতুন ওরকমই হবে। সবাই মিলে এখন ভিডিও বানাবো। দেখো বুনু অনেকদিন পর বুনু এসছে আর এখানে করবে। তো চলো আগে অভিনয় ভিডিও করে নি। দেখো সাজিয়ে দিয়েছে, ভিডিও বানানো কমপ্লিট। তোর কেমন লাগলো? ভালো। এই যে আমাদের ক্যামেরাম্যান। গরমে আর ভালো লাগছে না। এবার ক্রিকেট খেলবো গাইস, তো এখানে ক্রিকেট খেলবো। দেখো এই স্কেট নিয়েই দাঁড়িয়ে আছে, বেঁচে থেকেও মরে আছে মানে। হ্যাঁ ওটাই এইদিকে ভাগাভাগি চলছে আর এরা ব্যাট পেয়ে গেছে। আমাদের লেডি ক্রিকেট ক্রিকেটার এদিকে তাকা। ভিডিও বানিয়ে তারপর ক্রিকেট খেলছে। এখন ব্যাটে নামছি, দেখো ভাই ওদিকে দাগ কেটে দিচ্ছে। ওর হাতের কায়দাতেই হয়ে যায় কাজ। এই যে আমাদের খেলা কমপ্লিট, তো এবার বাড়িতে যেতে হবে। চলো বাড়িতে যাবো এই সাইকেলটা নিয়ে। ভাইদের কাছ থেকে একটা সাইকেল নিয়ে নিলাম, তো এই সাইকেলে করে এখন বাড়িতে যাচ্ছি। চলে আসলাম বাড়িতে, তো দেখো স্কেট টিস্কেট নিয়ে, তো এবার রেখে তারপর আবার জামা প্যান্ট পরে যেতে হবে। জামা প্যান্ট পরে আবার হয়ে গেলাম রেডি। তো এবার যাবো হেলিপ্যাডে বন্ধুদের সাথে চা খেতে। তো চলো সবটুকুই দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখো। বন্ধুরা চলে আসলো, তো দেখো একটা বন্ধু আর পিছনে সুমন বসে আছে। তো এখন যাবো আরেকটা বন্ধুকে তুলতে, তারপর ওকে নিয়ে তারপর যাবো হলো চা খেতে। বন্ধু চলে আসলো বন্ধুকে নিতে শিমুলতলায়। দেখো কেমন আছিস ভাই? ভালো আছি ভাই। চল চল ওট ওট চা খেতে যাবো। তো চলো গাইজ আমাদের টোটো আবার স্টার্ট দিতে হবে। আবার টোটোতে উঠে গেলাম সবাই পেলে। তো এবার যাবো দয়ালের দোকানে চা খেতে। তো আমাদের কৃষ্ণগড় সব থেকে ফেমাস দয়ালের দোকান, চায়ের দোকান। এখন আছে আমরা বিগ বাজার এখানে দেখো। তো এখান থেকে এখন যাব হলো দয়ালের দোকানে। আমরা দয়ালের দোকান ছেড়ে চলে এসেছি, তো ভাই হলো চেনে না। তো দেখো দয়ালের দোকান, এখন নামবো ওই সাইডটা করে লাগাও, ওই সাইডটা করে লাগাও। সবাই মিলে চলে আসলাম, তো এখান থেকে এখন চা খাবো। নিয়ে নিলাম চা, দেখো কত সুন্দর চা। তো চল সুমন আয় রে, সুমন আয়। তো গাইস এটা হলো সৎ চা, দেখো উপরে সব সৎ। আমারটা দেখ আর বেশি করে নিয়ে এসেছি। আমারটা দেখ। আমাদের চাটা খাওয়া কমপ্লিট। আমি আর সুমন ভাই পিছনে বসেছি আর শুভঙ্কর আর বন্ধুর সামনে। আমি করেছি, পেমেন্টটা ও করেছে, ঠিক আছে। আর আমরা তো কোনোদিন পেমেন্ট করি না। 20 টাকা ছিল গাইস আমার কাছে, সেটাও নিয়ে নিয়েছে চা খাওয়ার জন্য। তো চলো এবার দেখি নেক্সট কোন জায়গাটায় গিয়ে দাঁড়াদাঁড়ি হয়। মাদ্রাসাতে যাবো। খুব মিথ্যে গলা গাইস, মাদ্রাসাটা দেখবো তারপর দেখবো। চলে আসলাম মাছ ধরার ছিপ কিনতে, কালকে যাবো মাছ ধরতে। তো সবাই মিলে চলে আসলাম, কালকে আমরা মাছ ধরতে যাবো। তো এখান থেকে এখন পিঁপড়ে ডিম টিম সব খাবার টাবার নিতে হবে। আমার একটা বন্ধু আছে, ও মাছ টাছ ধরে। দেখো এই জায়গা থেকে এখন কিনবো মাছের ডিম টিম। তো কাকার এটা কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আগের দোকানে ঢুকি। দেখো এখান থেকে এখন পিঁপড়ে ডিম টিম কিনছে। দেখো কি কি নিলাম। এটা কি? এটা হচ্ছে আমার পোলাও সাদা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার চা, তারপর হচ্ছে ডিম, তারপর ডিম আর হচ্ছে সিঙ্গারা মেশ আর কি। তো গাইজ এইগুলো নিয়ে নিলাম। তো কাকা এখানে আসার অ্যাড্রেসটা একটু বলে দাও। এটা হচ্ছে কৃষ্ণনগর গোহাট পেলেডাঙ্গা মোড়, সোমা ফিশিং সেন্টার। সমস্ত রকমই পাওয়া যায়, সমস্ত রকমের জিনিস সঠিক দামে দেওয়া হয়। তো গাইজ সমস্ত ধরনের মাছ ধরার সমস্ত কিছু আছে কাকার কাছে। এইদিকে বাঁশের ছিপ থেকে শুরু করে হুইলি টুইলি সব আছে। দেখো এইদিকেও ছিপ টিপ সব আছে, এইদিকে হুইলি টুইলি সব আছে। তো সবাই চলে এসো, সবকিছু নেওয়া কমপ্লিট। তো কালকে যাবো মাছ মারতে, তো সেই ভিডিওটাও দেবো, ওই জন্য অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার বাড়িতে যাবো। চলে আসলাম। হ্যাঁ
তো কালকে দেখা হচ্ছে সবার সাথে মাছ ধরতে গিয়ে। বাই বাই কোন বাই বাই, কালকে দেখা হবে। বাই। চলে আসলাম বাড়িতে। তো দেখো চারটা সব রেডি। তো চার কিনেছি 350 টাকা দিয়ে। কালকে 350 টাকার মাছ ধরতে পারবো কিনা তার নেই ঠিক। তারপর মাছ ধরার একটা মজাটা একটা অন্যরকম। চলো তালাটা আগে খুলি। এই চারগুলো এখন ফ্রিজে রেখে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো যেখান থেকে কিনেছিলাম উনি বললো ফ্রিজে রেখে দিতে, রেখে দিলাম। তো এবার করবো খাওয়া দাওয়া। এখন খেতে বসবো, খুব খিদে পেয়েছে। তো চলো ফটাফট খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার করবো ভিডিও এডিট, তারপর ঘুমাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।